তবে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী সুজিত খ্যাপা নামে চিনি, অরূপে বিষাক্ত খ্যাপা যাকে বলা হয়। উনি বাবা আগে বিষাক্ত ছিল, এখন বিষাক্ত থেকে বিষ একটু কমেছে, এখন সুজিত খ্যাপা হয়ে গেছে। হ্যাঁ গো, আগে ছিল বিষাক্ত খ্যাপা, হাইরে তার লাপানি। হ্যাঁ মা, হরিবল হরিবল। আপনারা বোধহয় দেখেছেন এই মঞ্চেও লাপায়, কিন্তু এখন আর বর্তমানে উনি লাপায় না, উনি বিষাক্ত থেকে এখন সুজিত হয়ে গেছে। হরিবল হরিবল। দেখলেন সুজিত খ্যাপা অত্যন্ত একজন জ্ঞানীগুণী শিল্পী। যাই হোক, কমিটি দাদাভাইদের সিদ্ধান্ত অনুযায়ী তিনার সাথে গান গাইতে পেরে নিজেকে ধন্যবাদ জানাই এবং কমিটি দাদাভাইদের চরণে প্রণাম যে তিনার মধ্যে একজন মানুষের সঙ্গে আমাকে গান গাইবার মতো একটু সুযোগ করে দিয়েছে মা। তিনার সাথে তো গান গাইবার সুযোগ হয় না, তিনার সাথে গান গাইবার মতো যোগ্যতাও মা আমার নাই। হ্যাঁ গো, গান গাইবেন তিনি, আনন্দ দান করবেন তিনি, উপলক্ষ মাত্র আমি। তবে আপনারা সকলেই আমার ভগবানের সামনে বসে আছেন, আপনারা আমাকে যা বলাবেন আমি তাই বলবো, আপনারা যা করাবেন আমি তাই করব। আমার নিজের কোনো সাধ্য নেই বাবা যে আমি কিছু করে দেখাই, কিছু বলে শোনাই, সব আপনাদের প্রতি ছেড়ে দিলাম। আপনারা আমাকে যেটুকু করাবেন আমি ততটুকুই করতে পারবো। জয় গুরু জয়। তাহলে আজকের আলোচনার বিষয়, মানে তিনিও একজন পুরুষ আমি একজন নারী, কিন্তু আজকে অভিনয়ের ভূমিকায় বাবা আজকে একটু বেটা ছেলে সাজতে চাই, মানে পুরুষ সাজতে চাই। হরিবল হরিবল। কেননা এই রঙ্গমঞ্চে বাবা অভিনয় করতে এসেছি আমরা, তাই না? যতক্ষণ অভিনয় করবো আমাকে দাদা বলে ডাকে, কি বলবো, মানে দিদি বলে না, আমি যে ওর দিদি হই না, আমি দিদি না, আমি নাকি ওর দাদা। হ্যাঁ, আমি ওকে ভাই বলিও আমাকে দাদা বলে, ব্যাস, খুব ভালো একটা মধুর সম্পর্ক। কি এই যে আদরের ডাক, দিদি হলেও দাদা বলে, আমাকে বলে দাদা। হরিবল হরিবল। সেই দাদা আর বোনের সম্পর্ক বাবা এখন ধরে রাখলে চলবে না। অভিনয় রঙ্গমঞ্চে যতক্ষণ থাকবো আমরা কিছুক্ষণের জন্য একটু অভিনয় করব। কেননা আমরা সংসার জগতে যারা এসেছি বাবা, তারাও তো অভিনয় করতে এসেছি। কিংবা অভিনয় করছি না গো? হ্যাঁ ও বাবা, অভিনয় করছি না? এই সংসার রঙ্গমঞ্চে থেকে কেউ বাবার ভূমিকায় অভিনয় করি, কেউ মায়ের ভূমিকায় অভিনয় করি, কেউ ছোট্ট ভাইয়ের ভূমিকায়, কেউ বোনের ভূমিকায়। আমার সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ, যেতে হবে বাবা আমাদের আপন দেশ, যে দেশ হইতে আমরা এসেছি। তাহলে সংসার রঙ্গমঞ্চের অভিনয় যখন শেষ হয়ে যাবে বাবা, আপন আপন দেশে আমাদের চলে যেতে হবে। এই দেশে না কেউ পড়ে থাকবো না, এসেছিলাম মাটি হইতে, যেতে হবে আমাদের মাটি হইতে। তাই তো মহাজন কলম দিয়েছেন যে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই। কিছুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা গৌরব করি। তাহলে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য অভিনয়। তাহলে আজকে আমার নাম মিনতি পাল, সে নাম বাদ দিয়া আজকে সবা মানে মাঝে নারদ ঋষি হইয়া আর আমার বিপক্ষের ভাবক সুজিত ভাইকে দিয়ে দিলাম আমার ভগবান শ্রীকৃষ্ণের জায়গায়। তাহলে আজকে আমি নারদমণি আর সে হলো ভগবান শ্রীকৃষ্ণ, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিছু আলোচনা হবে, দুজন মিলে কিছু বাউলের তর্জা তত্ত্বগান, কিছু কথা, কিছু আলোচনা। জয় গুরু জয়। তাহলে তিনি এসেছেন বাবা সে আসাম হইতে, কি সুজিত খ্যাপা এসেছেন আসাম হইতে, আর আমি বাবা মিনতি পাল, আমি তো নারী, আমার তো আর বাড়ি নাই। আছে মা? ও বাবা আছে আমার বাড়ি, আমি এক নারী, আমাদের নেই কোনো বাড়ি। তাহলে যদি বলেন কোথায়, বাবার বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি নাই মা। বাবার বাড়ি আমার নদিয়া নবদ্বীপে, আপনারা সকলেই গেছেন আমার গৌর সুন্দর যেখানে এসেছিলেন, আমার নবদ্বীপে আমার বাবার বাড়ি। আর শ্বশুর বাড়ি হলেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, বালুরঘাটের বউ আমি। তাহলে বাবার বাড়ি নবদ্বীপ, শ্বশুর বাড়ি বালুরঘাট, আমার বাড়িটা কোথায়? ও মা, আমাদের বাড়ি আছে মা, একটা বাড়ি আছে। যেদিন আমার প্রাণ পাখি ফাঁকি দিয়ে চলে যাবে, চারজনাতে কাঁধে নিয়ে বলো হরি হরিবল বলতে বলতে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আমার 3.5 হাতে মাটির নিচে রেখে দেবে, সেটাই হবে আমার আসল বাড়ি। এই তো নারীর বাড়ি, তাছাড়া কোনো বাড়ি ঘর নাই। জয় করে জয়। তাহলে একটু একটু করে গানের সুরে ছন্দে যাব, আর আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটু একটু করে জানতে চাইবো, কেননা ভগবানের কাছে প্রশ্ন করবার মতো ক্ষমতা আমার না।
তাহলে হে কৃষ্ণ দয়াময়, তোমার কাছে আজকে আমার প্রথমবার জিজ্ঞাসা রায়, আমি জানতে চাই তোমার ঠাই, আমি যা যা জিজ্ঞাসা করবো দান সঠিকভাবে করে যাবে তুমি তার সমাধান। তাই একটু গানে গানে যাব, আর তেনার সঙ্গে কিছু কথা জানতে চাইবো। জয় গুরু জয়। গোসাই গেল কোথায়? ওমা, হ্যাঁ পলাইছে না? পলাইছে। ওমা পলাইলো কেন? গোসাইকে ধরেন, কোথায় গেল? তখন এই 3 ঘন্টা আমাকে একা একাই গান গাইতে হবে, সম্ভব নাকি কম? তো দেখলাম গোসাই জায়গা বসে রয়েছে চুপচাপ, এমন অবধি নাই কে দেখেন তো। হরে কৃষ্ণ, হরিবল হরিবল হরিবল। আমি তো বাবা 50 100 কিছুই কই নাই, কেন গেল তাই? হ্যাঁ, ওকে আমি 50ও দিব না 100ও দিব না, আমি কিছু জানতে চাইবো। কি হরে কৃষ্ণ হরিবল। ও গোসাই, তুমি যেতে থাকো, এখানেই চলে আসো, তোমাকে আমি দেবো না, কিছুই দেবো না, আমি কিছু জানতে চাইবো। হরে কৃষ্ণ হরিবল। কার সাথে আজকে গানে পড়ছি? মিনতি পাল, জাতিতে পাল, তাই না? মাটি খুঁচা জাত আমরা, যদি ওকে মাটি ঘুষা করে খুশি, ওই ভয়েই বাবা পালাইছে আগে। হরিবল হরিবল, জয় রাধে। না আসবে আসবে, হয়তো গেছে কোথায় গান টান করতে। তাই গানে গানে যাই, আর একটু একটু করে জিজ্ঞাসা করে দে। কল্পনাতে আসো রে গো, আমি নারদমণি হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি প্রভু কৃষ্ণ দয়াময় রে। কল্পনাতে আসো রে গো, আমি কল্পনাতে আসো রে গো। জয় জয় রাধা কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। শোনো শোনো দয়াময়, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথাই আমার জানিবার বিষয়। তুমি হলে দাপর যুগের ভগবান, সর্বশাস্ত্রে পাই, সেইখান থেকে কিছু কথাই আমার বুঝিবার বিষয়। হরিবল হরিবল। গোসাই মনে মনে ভাবে মিনতি দাও আজকে কি কয় কি না কয়, আজকে বাবা ছাড়া ছাড়ি নাই কি? হ্যাঁ, আজকে বলেছ আমার পাল্লাই গোসাই, অন্যদিন লাফালাফি ফালাফালি করে দিন কাটাও, রাত কাটাও, কি সময় কাটাও, কিন্তু আজকে বাবা আপনারা ছাড়লেও আমি ছাড়বো না গোসাই। আজকে যা যা জিজ্ঞাসা করবো দা বাপের বেটার মতো সঠিকভাবে দিয়ে যাবে তার সমাধান। তাহলে দাপর যুগের ভগবান হলেন আমার শ্রীকৃষ্ণ কানাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রায়, একদিন শুনি তাই তুমি প্রভাস নদীর তীরে একটা যজ্ঞের আয়োজন করলে। তাই দেখুন মা, যিনি ভগবান, বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি। ভক্ত কিন্তু আমরা সবাই, কি বাবা ভক্ত আমরা সবাই। মা গঙ্গা যিনি তিনিও ভক্ত, মা দুর্গা যিনি তিনিও ভক্ত, মা কালী যিনি তিনিও ভক্ত, যিনি আমার দেবের দেব মহাদেব ভোলানাথ তিনিও ভক্ত। ভগবানকে, ভগবান হলো একমাত্র আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ যিনি, তিনিই হলেন ভগবান। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। তাহলে তুমি যদি ভগবানই হবে, ও বাবা কথাটা ভালো করে বুঝবে, তুমি যদি সত্যিকারের ভগবান হবে, তাহলে প্রভাস নদীর তীরে তুমি করলে পুজোর আয়োজন, মানে যজ্ঞ, যজ্ঞ মানে পুজো। তাহলে তুমি পুজোটা কার পুজোর আয়োজন করলে? কার যজ্ঞ? কি তোমার মা মরেছিল তার যজ্ঞ, না বাবা মরেছে তার যজ্ঞ, নাকি তোমার বউ মরেছে তার যজ্ঞ? কার যজ্ঞ করছিলে? তুমি ভগবান হয়ে একটা প্রভাস নদীর তীরে যজ্ঞের করলে আয়োজন। বলে যাবে গোসাই সঠিকভাবে ধর্মসভা ঠাই, যদি যজ্ঞটা কার জন্য করলে, কিসের যজ্ঞের আয়োজন করলে? আর যজ্ঞ করলে বেশ ভালো কথা। এই যে প্রভাস নদীর, প্রভাস শব্দের অর্থটা কি? এই যে প্রভাস, আমরা বলি প্রভাস নদী, হ্যাঁ
যে নদীর জলে কোনো কাজকর্ম হয় না, কোনো শুভ কাজ হয় না, তুমি এত নদী থাকতে তুমি প্রভাস নদীর কূলে যজ্ঞের করলে আয়োজন। আর কি নদী ছিল না বাবা? গঙ্গা ছিল, যমুনা ছিল, গোদাবরী ছিল, কত নদী ছিল, তুমি সেখানে যজ্ঞ করলে না। কিন্তু যে জল কোনো কাজে লাগে না, প্রভাস নদীর জলে কোনো যজ্ঞ হয় না, কোনো পুজোই লাগে না, কোনো ধর্ম কাজে লাগে না, সেই প্রভাস নদীর তীরে কেন তুমি যজ্ঞের আয়োজন করলে? কেন বা তুমি যজ্ঞের আয়োজন করলে প্রভাস নদীর কূলে? আমি জানতে চাই, এই কথাটি বলবে আমার কৃষ্ণ দয়াময়। কোন বা ঠাকুরের ভগবানের পুজো করছিলে তুমি? জানাবে সবাই এই কথাটি, ও গো কৃষ্ণ আমার জানা নাই। তাহলে পুজো দিতে গেলে বাবা ফুল লাগে, ফুল লাগে না? আমরা যে কোনো পুজো করি না, ফুল তো লাগে। তাহলে তুমি ভগবান হয়ে কি ফুল দিয়ে পুজো করছিলে? যজ্ঞটা যে করছিলে তুমি ভগবান শ্রীকৃষ্ণ, তোমার পুজো করি আমরা সবাই, আর তুমি কিনা যজ্ঞের করো আয়োজন। তাই তাহলে যে ফুল দিতে হয়, তুমি কি কি ফুল দিয়ে পুজো করছিলে? কোন ফুলটা দিয়ে তুমি প্রভাস নদীর তীরে পুজোর আয়োজন করলে? কোন বা ফুল দিলে যজ্ঞে তুমি সেদিন? জানাবে সবাই। ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন। তাই আর একটি কথা তোমার কাছে দয়াময় জিজ্ঞাসা করি, কৃপা করে সঠিক জবাব দিয়ে করবে সমাধান। তাহলে শাস্ত্রের পাতায় পাই বাবা যে পিতা গুরু, মাতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু ভজিলেন সে পায়। হ্যাঁ? মাতা গুরু, পিতা গুরু, গুরুজ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু আমরা ভজিলেন সে পায়। শাস্ত্রের পাতায় পাই যে মাতা পিতা হলো পরম গুরু। মাতা পিতার উপরে কোনো গুরু নাই। মাতা পিতা চরণ সেবা করলে সমস্ত দেব দেবতার পুজো করা হয়ে যায়। তাহলে হে কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার আজকে জিজ্ঞাসা, মাতা পিতাই যদি তোমার পরম গুরু হবে বাবা, আমরা যে কোনো কাজে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে যাই, যাই না? আমার ছেলের চাকরি, এই যে আমার ছেলের চাকরি হলো 2 মাস, আমার ছেলেটা চাকরি পেয়েছে, যাবার সময় আমাদের আশীর্বাদ নিয়ে আমাদের কাছে জেনে শুনে ছেলে আমার চাকরিতে জয়েন করলো। হ্যাঁ, তাহলে আশীর্বাদ নিয়ে গেলো পিতা মাতার কাছে। তাহলে তুমি কেমন সন্তান? তুমি অত বড় একটা যজ্ঞের আয়োজন করলে, সেই আদি পিতা মাতা, আদি গুরু যিনি, তাদেরকে তুমি একবার জানাবার প্রয়োজন করলেন না যে হে পিতা, হে মাতা, আমি একটা পুজোর আয়োজন করছি, আমায় অনুমতি দাও। তুমি ভগবান হয়ে তাহলে জীবকে কি শিক্ষা দিয়ে গেলে? তুমি তো জিজ্ঞাসা করলে না বাবা মাকে। হ্যাঁ, তুমি জীবকে কি শিক্ষা দিলে তুমি ভগবান হয়ে? তাহলে তোমার কাছ থেকে আজকাল এই বর্তমান যে কলিযুগের ছেলে পেলেরা বাবা যদি পিতা মাতাকে না মানে না শোনে, সেটা একমাত্রই কৃষ্ণের জন্যই এটা হয়। যে কৃষ্ণ জিজ্ঞেস করে নাই, বড় বড় পুজো করলো, আর আমরা কেন জিজ্ঞাসা করতে যাব পিতা মাতা? কে পিতা মাতা? তাহলে এটা তোমার কাছে, তুমি জীবকে শিক্ষা দিলে। সত্যি মা কি বলবো, আপনাদের ধারে তাই দুঃখের বিষয়, পিতা মাতাকে তো তুমি নিমন্ত্রণ করলেই না, পিতা মাতাকে জানবার প্রয়োজন বললে করলে না। একদিন কি করলেন, যখন যজ্ঞ হয়, মা বাবা অন্তরে যখন জানতে পায়, কি করলেন, ওনারা নিজেই ইচ্ছায় মনে মনে ভাবছে আমার সন্তান ভুল করতে পারে। আমরা তো আর ভুল করতে পারি না, পিতা মাতার কথা, সন্তান আমার শত ভুল করতে পারে, সন্তানকে ক্ষমা করা দেওয়াই আমাদের কর্তব্য। তাহলে সন্তানে যখন একটা যজ্ঞের আয়োজন করেছে, সেই যজ্ঞে আমাদের যাবার প্রয়োজন। পিতা মাতাকে তুমি নিমন্ত্রণ করো নাই, কিছু জানাও নাই, পিতা মাতা অন্তরে জানতে পেয়ে পিতা মাতা গেল সেই যজ্ঞস্থলে। যজ্ঞস্থলে যখন যায়, তুমি কৃষ্ণ দয়াময় কি করলে, তোমার রক্ষী প্রহরী যারা দাঁড়িয়ে ছিল, সেই দাঁড়িদের দ্বারাই পিতা মাতাকে তুমি মার খাওয়ালে, তাদেরকে কুকুরের মতো তাড়িয়ে বের করে দিল দূর দূর করে সেই যজ্ঞস্থল থেকে। এ কৃষ্ণ দয়াময়, তুমি বলে যাবে ধর্মসভার ঠাই,
যে তুমি এই কেমন কর্ম করলে, কেন দাঁড়িয়ে দাঁড়াই মাতা পিতাকে তুমি মার খাওয়ালে, তাই এ তোমার কেমন পিতা মাতার ভক্তি রয়? তুমি জীবকে কি শিক্ষা দিয়ে গেলে? এই কথাটি তোমার কাছে দয়াময় জানতে বটে চাই, এই কথাগুলোই আমার কিন্তু জানা বটে নাই। প্রথমবারে এই কথাগুলোই আমি জানতে বটে চাই, কৃপা করে বলবে আমার কৃষ্ণ দয়াময়। আমি এই পর্যন্ত করি কান্ত রাধা কান্তের সুরি, বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি জয়। একদিকে নারদ আর একদিকে কৃষ্ণ ভগবান। আমি ভগবানের ভূমিকা কতটুকু রক্ষা করতে পারবো জানি না। ব্যাপার হয়েছে, আগে একটু পদাবলী গাইনি, বাউল গান তো গাবই। ব্যাপার হয়েছে, আমার বিপক্ষে তো নারদ মুনি, ঋষির সর্বশ্রেষ্ঠ মুনি যিনি। এখানে এক বাড়িতে এই আমার দাদার মতো আর কি, কইল আজকে মেয়ে মানুষে ছেলে মানুষের পাঠ করতেছে, তো ওই মেয়ে মানুষ আমার দাদার মতো আর কি। কইল ভালোবাসার ডাক দিদি আর দাদা। হ্যাঁ কথা কও, তোমার কাছে নাই? পোলাপান থামি না, কান্দে সারে নাটানাতে পাপ্পন টাপ্পন কিনে দাও, কান্দে না যিনি ওরে বসিয়ে রাখো, কৃষ্ণ কথা শুনতে শুনতে একদিন ধন্য হবে। তাই কৃষ্ণ কথা যদি শুনতে শুনতে যদি কানটা যদি সেই করুণময় নদী আর সোনার চাঁদের সোনার গয়না পরা যায়, প্রেমানন্দে যদি ভক্ত সঙ্গে চলা যায়, নিতাই চাঁদ সে দয়া করবে, তাতে তাতে ভক্তির উদয় হয়। তাই আপনাদের কাছে বলতে চাই, হরিবল হরিবল। সেই বৌমার নাম হয়েছে রায়ধনী। তে রায়ধনী একদিন, অনেক দিনের ঘটনা তো বাবা, রায়ধনী এক ফাঁকা জায়গায় বসে পায়খানা করতেছিল। তে পায়খানা করতেছিল, এখন মেয়ে মানুষ তো পায়খানা করতে করতে ওই সামনে একটা কুলের গাছ ছিল, কুল, ওই কুলের গাছ ছিল, কুলের গাছ থেকে টপ করে একটা পাকা কুল ওই পায়খানার ধারে পড়ে গেছে। যদি পায়খানার ধারে পড়ে যেতে পারে, এখন ওই মেয়ে মানুষ তো, বউ মানুষ তো, তাই বলে তোমাকে করছে না কিন্তু। এখন কোল যদি পায়, বড়ই যদি পায়, এমনি তো জিভে জল আসে। এখন ওই পায়খানার ধারে পায়খানা একটু বইরাও গেছে, এখন ওই পায়খানার ধারের কুলটারে সুন্দর করে ধুইয়া টপ টপ করে খাইতেছে ওই রায়ধনী বৌমা। এখন কুল খাওয়া শেষ, আর সন্ধ্যাবেলা এরকম লাদির মতন এক জায়গায় নাম কীর্তন শেষ, ওই জায়গায় পদাবলী শুরু। এখন ওই সুরধ্বনির তীরে রায়ধনীর ফিরত গোষ্ঠের পালা আরম্ভ করছে কীর্তিনায়। কীর্তিনায় ফিরত গোষ্ঠের পালা ধরছে। এখন সখীদেরকে ডেকে ডেকে বলে, সখীরে শোন, জটিলা কুটিলা নদী, তারা কইতেছে, কই শোন শোন রাতে, কই কি? এখন ওই কীর্তনা গাইতেছে, হা হা রায়ধনী তোর কোলের কথা বলে দিব, ও রায়
রাইধনী শোন শোন রাইধনী, তোর কোলের কথা বলে দেব। কথা বলে কীর্তনে গান গাচ্ছে। ওরে শোনলো শোনলো ওলো রাইধনী, শোনলো শোনলো ও রাইধনী, তোর কোলের কথা বলে দেব। শুনলো মারে রাইধনী। জানে এই কথা কইছে ওই যে বৌমা এখন মনে মনে ভাবে যে কথা বলি কীর্তনে বুঝে আমার এই কুল খাওয়া বুঝে দেখে ফলাইছে, শালাই তো কুলের কথা কয়ে দিব। ভাবেন দেখি এখন ওই রায়ধনী, এখন যার নাম রায়ধনী, বৌমার নাম রায়ধনী, এখন রায়ধনীর কাছে যদি এই পায়খানা থেকে কুল তুই লেখাইছে এই কথা যদি 10-এর মাঝে কয়, তাহলে তো আমার মান সমান শেষ। বুঝে টপ করে 50 টাকা নিয়ে কীর্তনের দিতেছে, কয় বাবা নেও। আর কীর্তনা ভাবছে আমার কীর্তন বড় ভালো হইতেছে, ইস আর 50 টাকা পাওয়া মানে কীর্তন ভালো হইতেছে, তাই বড় কয় তোর কোলের কথা বলে দেব। ওই আমার রাইধনী, কোলের কথা বলে দেব। এখন রাইধনী কয় 50 টাকা দিলাম তাও আবারও কবে। ওই মহিলার দেরি করে নাই, তাড়াতাড়ি ওই গলার যে একটা চেন ছিল সোনার, কয় বাবা এইটা নি, তাও কইস না। আর কীর্তন আর হাত পাও যারা দেখিস, আমার কীর্তন না জানি কত ভালো হইতেছে। আগে 50 টাকা দিল, এবার গলার চেন দিছে, তাহলে এবার একটু ভালো করে আমার গাইতে হবে। ও তোর কোলের কথা বলে দেব, মানে 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 না সহি, কোলের কথা বলে দেব, বলে দেব। তখন বউ রাইগা বাইজা কয় সাই কপাল, চেন দিলাম টাকা দিলাম, তারপরেও কয় কুলের কথা কবি। মাইক্রোফোন এই কীর্তনারে ধাক্কাটা ফালাই দেখে থামো, আমার সব ফেরত দাও। তুমি কি কইবা, তুমি কি কইবা? আমার কথা আমি কই, আমি ওই যে সকালবেলা পায়খানে যে কুল ধুয়ে খেয়েছি, তুমি এটাই তো কইবা, আর কি কইবা? পয়সা ফেরত দাও। আজকে আমার নারদ মুনির অবস্থা হচ্ছে তাই, ভেবে দেখেন। তাই প্রথমে একটু রস আর কষ সব কিছু দিতে লাগবো, থাকবেন একটু ধৈর্য ধরে। আমি আজকে সুজিত খেপা নাম বর্জন করে ভূমিকাতে কৃষ্ণ কালো শশী হয়ে জবাব দেব ধর্মসভায়। যাহা জিজ্ঞাসা করে গেছে ভক্ত নারদ ঋষি এই সব ধরায়, আপনাদের কাছে বলবার জন্য চাই, ভক্ত না হলে ভগবানের খবর রাখে না রে। তাই আপনারা প্রত্যেকটা মনের ভক্ত দ্বিজন, তাই ভগবান এসে নেমেছে হৃদয় মন্দিরে, প্রেমানন্দে হরি বলে সকলে লাগিবে সেই ভগবানের তীরে বসে। এখন আর আমি সুজিত খেপা নাই, বলে গেল সুজিত খেপার নাম নাকি বিষাক্ত খেপা। আগের মতো বিষ টিস নাই তো রে, আজকে বিষ দিয়ে থিয়ে যাবো দাদা, তুই চিন্তা করিস না। বিষ আছে কি নাই সেটা পরে দেখা যাবে। ব্যাপার হয়েছে যদি কোনো কেউ যদি ডেলি ডেলি যদি মদ খায়, ধরিয়া নেন, ডেলি ডেলি যদি মদ খায়, ওর কিন্তু মদের নেশা থাইকেই যায়। কি কি কাকা, তাই না? তদ্রুপ তুমি যাই না রেখো, বিষাক্ত হয়েছে বলে বিষাক্ত ছাইড়ে দিন নেই, সময় বুঝাটের প্রয়োগ করতে লাগে, কিন্তু সময় না হয়ে প্রয়োগ করা যায় না রে দাদা। বিষাক্ত কয় আদরে করিয়া, তাই একটা গানের সূত্র ধরে ধীরে ধীরে যাই ওনার জবাব করে। তাই আমরা যে দুইজন আছি, আমরা দুইজন দুই পক্ষের উকিল স্বরূপ এই জায়গায় দ্বন্দ্ব বাজাবো, লাগবে না লাঠি ঠাঙ্গা, হবে আমাদের মুখে মুখে বাগযুদ্ধ দ্বন্দ্ব এই জায়গায় সভা। তাই আপনাদের কাছে বলবার জন্য চাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবার পালা ক্ষেত্রে প্রবেশ করতে চাই। একটু সকলে বাহু তুলে প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ কথা শুনবো প্রবাস নিদের তরিতে। তাই আমার মনে বলে তারে পেলে
আমার মনে বলে তারে পেলে আমি নয়ন জলে বাঁধোয়া আমার হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব হরিকে যে ভালোবাসি মনে বলে তারে পেলে আমার মনে বলে তারে পেলে নয়ন জলে বাঁধোয়া হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব নাই হরিকে যে ভালোবাসি মিঠা লাগে আমার মনে বলে খাওয়াই তাকে মিঠা লাগে আমার মনে বলে খাওয়াই তাকে মনের মধ্যে রেখে তারে মনের যত লোক জানাই আমার মনের মধ্যে দেখে তারে মনের যত লোক জানাই হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব নাই হরিকে যে ভালোবাসি একবার সাই হরি হরি বল হরি বল হরি বল হরি বল জন্মি যদি এই পশুকুলে এই কৃষ্ণ ভক্তের জানা আমার সঙ্গ মিলে জন্মি যদি পশুকুলে
আমার দাদা কৃষ্ণ ভক্তে দরদিনের সঙ্গ মিলে আমি আবার যদি পাঠাও হবে, আবার যদি পাঠাও হবে ভক্ত সঙ্গ দর্শন পাই, হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধবে না, হরিকে যে ভালোবাসি। হরি বল। ভগত মুখে কৃষ্ণ কথা খাঁচা ছাড়ে যেন দরদিরে আমার পঞ্চ আত্মা আরে মা, আমি জানি না ভক্ত কাকে বলে। যেদিন এই পান বাড়িটা চলে যাবে ভক্তির সঙ্গ পাই, যদি কোনো পাপী দেহ থাকে, যদি ভক্ত মুখে যদি একটু কৃষ্ণ কথা শুনতে পায়, তার পরমাত্মা পরমের কাছে চলে যায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। ভগত মুখে কৃষ্ণ কথা আমার খাঁচা ছাড়ে গেল দয়াল রে, এই দেহের বংশ আত্মা সেদিন বলল মহাযাত্রা কৃষ্ণ ভক্তি দর্শন পাই, বল্লভের মহাযাত্রা কৃষ্ণ ভক্ত নাহারা আই, হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব না, হরিকে যে ভালোবাসি। একবার তাই সকলে বাহু তুলে হরি হরি বল, হরি হরি বল।
তোর মুখে যদি একটু কৃষ্ণ কথা শুনতে পাইতাম, আমার কৃষ্ণের জন্মটা ধন্য হতো। আমি ভগবান হতে চাই না, আমি ভক্ত ভাবে ভক্তের সাথে মিশতে চাই। জানিস ভগবানের দাম কতক্ষণ? ভক্ত আছে যতক্ষণ। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো দাম নেই। নতুন করে ভগবান কিছু বানাতে পারে না, নতুন করে ভগবান সবকিছু সৃষ্টি দিতে করে, কিন্তু নতুন করে একটা রসের বৃন্দাবন ধাম তৈরি করতে পারে না রে নারদ। যেটা তুই পারিস নারদমণি। নারদের চেয়ে শ্রেষ্ঠ ভক্ত নেই। আমি সব কিছু সৃষ্টি করতে পারি জানিস নারদ। আমি তো একটা বৃন্দাবন তৈরি করতে পারি না। যে জায়গায় ভক্তরা আসে, ভক্তেরা উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আমি সে ভক্তের হৃদয় মন্দিরে বসে ভক্ত ভক্তাকে নিয়ে প্রেমানন্দে ঘোরা যায়। তাই নারদ ঋষি তুমি বললে, কিছু জিজ্ঞাসা করে গেলে, হ্যাঁ তুমি সব জানো। আমি তো ভগবান হতে চাই না, আমি ভক্ত হতে চাই রে নারদ। আমি যেন শেষের দিনে যেন ভক্তের সঙ্গ করে করে যেন নদিয়ায় গিয়ে যেন ভক্তির পদধূলি যেন আপন অঙ্গে মেখে ভক্ত রাধা রানীর যেন ভাবকান্তি বিলাস দিতে পারি। জয় নিতাই গৌর হরি বলে নদিয়ায় রাধা প্রেমে ভাসব। তাই আমি ভক্তের কাছে একটু কৃপা পরিশনে আমার ভক্ত ছাড়া এ জীবনে আমার বান্ধব নাই, নাই বান্ধব না আই। আমার ভগতের মনন চরণ ধুলি অঙ্গে মেখে এবেলা আমার ভগত বিনে কেহ না। ভক্ত আমার নাম রেখেছে মনে মানসা কল্প তরু, তাই ভক্তি চরণ ধুলি চাই তোর দিরে চরণ ধুলি চাই। দেশে চরণ ধুলি আমি আপন অঙ্গে ধুলি মেখে হব
ভক্তের সেই চরণ ধুলি আমার গায়। একটু বাহু চল হরিবার হরিমা রাধে। যাই রে ভগতে বলি হারি, আইরে ভগত পক্ষে আইরে, যাই রে ভগতে বলি হারি। আইরে ভগত আইরে ভক্তে হারি আমি, আইরে ভগত বলি হারি। সবাই কুলো ধ্বনি রে, বাহু তলে জয়নি তাই গৌর হরিবল হরিবল রে। আমি কতই ধরবে অভিলাষী বলে, আইরে ভক্ত আইরে ভক্তে হারে। আমায় দিও ভক্তের সে চরণের ধুলি, আমি এই ভক্ত রূপে আসবো ভগবান ফিরি। যাই রে ভগতে বলি হারি। আমায় দিও ভগতে চরণ তরি, আমি ভগত চরণ এই বক্ষে ধরি। প্রিয় ভক্তের চরণের ধুলি হরিবল হরিবল। আমি ভক্তের চরণের ধরি, এই আপন বক্ষে ধরি। প্রিয় ভক্তের চরণ আর কি ভাগ্যে হয় কি না হয়, প্রিয় ভক্তের সে চরণ তরি হারে। দাপর যুগের কৃষ্ণ কানায় আমি সবাতে দাঁড়াই, আমার ভক্ত নারদের সে যাহা জিজ্ঞাসা করেছে সাই।
আমি কেন প্রবাস নদীর তীরে করেছি যজ্ঞের আয়োজন, তাহার কথার সূত্র ধরে এখন জবাব করতে হবে মনের মতো। কালো শশী তোমায় বড় ভালোবাসি, নারদ ঋষি কয় করলে যজ্ঞ কেন মায় বাবাকে মার খাওয়ালে, বুঝলেন না মূল কারণ, বলো তার বিষয়। নদীর তীরে কিসের যজ্ঞ পূজা করেছ ভগবান, কোন ফুলে সেই পূজা করলে, ভক্ত এসে বলেছে তাহার এই তো সমাচার। প্রবাস নদীর তীরে, প্রভাস কাকে বলে? প্রভাস শব্দের পূর্বের আবাস এই দেহে যখন দেয়, সেই পূর্বের স্মৃতি রীতি মনে পড়ে দেখো, বৈষ্ণব সুজনে জানে সদাই। তুমি প্রভাসকে কেন প্রভাসের তীরে যজ্ঞ করলাম? প্রভাস নদী কি অপরাধ করেছিল? নারদ ঋষি এসে কথা বলে গেল, আমরা শুনতে পেলাম হে ভক্ত নারদ, তুমি আমার কথা নিও, তোমারে যাই কইয়া আমার বাবা মাই নিমন্ত্রণ পায় নাই, এসেছে যজ্ঞের আহ্বানে ধাইয়া। একদিন সত্যযুগে কর্দম ঋষি, কর্দম ঋষি নামে যে জন ঋষি ছিল ভাই, এই কথাটা শাস্ত্র মতামে আপনাদের শোধাই। কর্দম ঋষি আরো যে দেবাহতি, সেই কর্দম ঋষি আগত দাপর যুগে এসে হয়েছেন কপিল মুনি। ওই কর্দম ঋষির স্ত্রী সত্য যুগে ধরা সতী নামে ছিল যে গো বটে, তোমার কাছে খাঁটি খাঁটি জবাব দিব কি যে বটে। সেদিন ওই কর্দম ঋষিরা একটা নৈমিষেশ্বরের যজ্ঞ করছে আয়োজন বনের ভিতরে। আপনাদের কাছে বলতে চাই, সেই যজ্ঞের মধ্যে নৈমিষেশ্বর যজ্ঞে পুরুষের মধ্যে ব্রহ্মচারী পাওয়া যায়, তাহলে মেয়েদের মধ্যে ব্রহ্মর্ষি মহিলা কে আছে খুঁজে বার করা দরকার। সকল ঋষিরা মনে মনে ভেবে দেখেছিল বটে, ওই যে কর্দম ঋষির স্ত্রী কিন্তু ব্রহ্মর্ষি মহিষী নারী যে গো বটে। তাহলে তিনি আজকে যজ্ঞের সান্মার্জনা করবেন। সান্মার্জনা মানে ওই হাতে ঝাঁটা নিয়ে তিনি ঝাড়ু দিবে। তাহলে পুরুষের মধ্যে ব্রহ্মর্ষি মুনি ঋষি আছে, ভালো। তাহলে নারীর মধ্যে যেহেতু ব্রহ্মর্ষি মহিলা, তাহলে একটু পরীক্ষা করা দরকার। স্বর্গের যিনি ছিল দেবাহতি ত্রিপুরারি ভাই, এই কথাটাই আপনাদের কাছে আমি বলতে চাই।
সেই ত্রিপুরারি ভোলা পঞ্চানো নিজের রূপ পরিহারি কুকুরের একটা রূপ ধরি ওই যে যজ্ঞ করছে আয়োজন সেই দেবাহুতি যে নারী ভোলানাথকে দেখি কেমন ব্রহ্মচার্য করেছে আয়োজন, দেখি মহিলার ব্রহ্মজ্ঞান আছে কিনা। ভোলানাথ পরীক্ষা করতে গিয়েছিল ওই মণিদের যজ্ঞে। আপনাদেরকে বলা ভালো, তখন ওই যে দেবাহুতি যে জন ধরা সতী পাই যাটা নিয়ে কুকুরকে তারায় বুঝতে পারে নাই। একদম চামড়া ছোলা বলা কুকুর একটা এসে যজ্ঞের চতুর্দিকে ঘুরতেছে। ওই যে দেবাহুতি যিনি হাতে ছিল সানমার্জনা ঝাঁটা, ওই সানমার্জনা ঝাঁটা দিয়ে তিনটা মেরেছিল কুকুরের গায়ে বাড়ি। তখন সেই কুকুর কি করলো, কুকুরের রূপ পরিহরি হইল কাল ভৈরবিনী। দেখো আমি কে, ওই যে বোজেশ্বরী আমার ত্রিপুরারি ভোলা মহেশ্বর নিজের রূপ করেছে দারুণ। বলছে তোমার তো ব্রহ্মজ্ঞান এখন তো আয়ুত্তানে কি করে তুমি যজ্ঞে প্রহরী হলে। মনে পেয়ে স্থাপ সেদিন ভোলানাথ করেছিল ওই অভিশাপ। বলছে এই সত্য যুগে ত্রেতা যুগে পাবে না, আগত দাপর যুগে তুমি হবে কৃষ্ণের মা। সেই ভগবানের মা হইলে পরে ভগবান সেদিন যজ্ঞ করবে প্রভাস নদীর তীরে। ওই যে পূর্বের আভাস, সেই যজ্ঞের আমি হব সেই দারোয়ান। সেদিন তোমারে দিব আমি পরিশোধ করে ঝাঁটার বাড়ি। মনে রেখো দেবাহুতি, এইভাবে যজ্ঞের শেষে যোগের পর যোগ যায় চলে। তাহলে প্রভাস নদীর জলে স্নান করলে যদি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়, ওই সেদিন থেকে দেবাহুতির যে ছেলে 5 বছরের ছেলে নদীতে রোজ রোজ স্নান করতো, এসে নদীতে স্নান করে। আর ওই প্রভাস নদী বড় ভালোবাসে, কুমির হাঙ্করকে জলের মধ্যে দিয়েছে আশ্রয়। যখন এই 12 বছর হয়, সেই কুমিরে প্রভাস নদীতে দেবাহুতির ছেলে কুমিরের পেটে ঘাস করে হারিয়ে যায়। সেদিন দেবাহুতি পায়ে মনে স্তাপ, যেহেতু ওই প্রভাস নদীতে করলে স্নান ভগবানের উপলব্ধি পান, আজ থেকে তোরে করি অভিশাপ, তোর জল কোনো কাজে লাগবে না, হবে মূত্র সমতুল্য, বলে দিলাম এই সমাচার। এইভাবে প্রভাস তখন কপিল মুনির কাছে গঙ্গার স্থানে আরাধনা করে। ওই মকর সংক্রান্তিতে গঙ্গার স্নান প্রভাস তীরেই হবে। সেটা কোথায়? সেই মকর সংক্রান্তির স্নান। যেদিন তোমার কয় তাহলে আমার জল শুদ্ধ হবে কিসে? কপিল মুনি বললেন, প্রভাস তুমি চিন্তা করো না, যেদিন তোমার নদীতে রাধা কৃষ্ণ যুগল রূপে এসে তোমার দ্বারে যজ্ঞ করবে, সেদিন থেকে সে যজ্ঞের আহুতি যখন শ্রীমতী রাধার কাছে সাদা, তিনি হইছেন আমার রাধা সকলের বাধা,
মন পবিত্র সাদা ফুলে কৃষ্ণ পুজেছিল রাধার চরণ পাদে। নদিয়ায় এসে গৌর হয়ে রাধার দিন শুধালো কৃষ্ণ এসে। এই যে মন সাদা ফুল ভক্তি কুঞ্জলি দিয়া পূজার অর্ঘ্য দেয়, ওই যে শ্রীমতীর কাছে দিয়ে তখন রাধা নামের গুণগান যে গায়। একটু সবাই যাই রাধে হরি বল হরি বল। সেদিন যজ্ঞ করেছিল প্রবাস নদীর তীরে। ওই যে কৃষ্ণ বলেছিল নারদ মুনিকে বৃন্দাবনে সবাইকে নিমন্ত্রণ দিবে, দ্বারকায় সবাইকে নিমন্ত্রণ দিবে, কিন্তু আমার মা বাবাকে জানাইও না। তখন নারদ গিয়ে বলছে, নারদ তো বুদ্ধির খনি, আপনাদের কাছে বলে রাখি। তখন নারদ কয়, দিদিমা আমি এসেছি। কয় কেন? কয় আমি আসলাম একটু ঘুরতে, তোমার ছেলে যজ্ঞ করবে প্রভাস তীরে, আমি এদিকে একটু জানাইতে আসলাম, আপনাকে নিমন্ত্রণ দিলাম না, আপনি যাইয়েন না। ছেলে আর মা, ছেলের মঙ্গলের কামনায় মা বাবারা করে মঙ্গল হোক, তা কি না? আমার ছেলে যজ্ঞ করে, আমার নিমন্ত্রণের কি দরকার? যদি হিংসা বৃদ্ধি থাকে তাহলে তো ভক্তিতে ভগবানকে যায় না, বাধা জগতের করে। ওই খবর পেয়ে ওই কৃষ্ণের মা যজ্ঞে এসে হাজির। আর সেদিন দারোয়ান ছিল ভোলা পঞ্চ নান্তিপুরারি। ওই যে পূর্বের আবাস ছিল, দুই ধাক্কা দিয়ে দ্বারের দারোয়ান তারে বের করে দিল। এই পর্যন্ত তুমি আমার কাছে নারদ মুনি করেছিলে জিজ্ঞাসন, যাহা যাহা প্রশ্ন ছিল করিলাম উত্থাপন। আর তো মনে হয় কোনো জিজ্ঞাসা আমার কাছে নাই। এইভাবেতে আমি এখন আসর ছেড়ে যাই। তাই নারদের কাছে আমার একটা জিজ্ঞাসা বলিভাবে পাই। ওরে নারদ, আমাকে তুই খুলে বলবি সবাই, কেন তো যক্ষা রোগ হয়ে ছিল নারদ বুঝতে পারি নাই। তুমি যদি পরম ভগত হয়ে থাকো বটে, কেন নারদকে যক্ষা রোগে কিন্তু ক্ষয় রোগেতে মারে? এই একটা জিজ্ঞাসন আমার নারদেরই কাছে, আর একটা নারদের কাছে করি জিজ্ঞাসন, কেন যে জায়গায় নারদ বসিস তাই এই দুনিয়ার মানুষে কেন তোর বসা জায়গায় শোয়া হাত ফেলে দেয় মাটি করে? তাই কি তাই তো যে জায়গায় নারদ দাঁড়ায় বসে শোয়া হাত মাটি করে ফেলে দেয়। কি করে নারদ অপবিত্র হয়েছ গো তুমি? কারো অভিশাপে অপবিত্র হইলা নারদ মুনি। তাই তুমি ভালোভাবে হলো আমার কাছাকাছি, তাই প্রথমবারে কেন বেশি বলে আমারে সময় অধিক করি। তাই এইভাবে সুন্দর সুন্দর কথায় আমি সভা পক্ষে কই। তাই সুন্দর ভাবে আমার ওই যে চিন্ময় অর্গান যে বাজায়, তাই সুন্দর সাজে সুন্দর সুযোগ অর্গান দিয়ে দেয়। তাই যিনি আমার ওই যোগ তপন বাবু যোগ সুন্দর বসে এসে যে অক্ষ প্যাডে যে বাজায় যোগ এই সভা পক্ষে ওই। তাই এইভাবে সুন্দর এই যোগ আমি যোগ বলিবারে যোগ যোগ পাই। এদিকে যে যিনি আছেন আমার সেই তবলা মাস্টার সবাই, তাই বাবু সুন্দর ভাবে তবলাটি বাজায়। তাই যিনি আমার দল পরিচয় করে শিবনাথ সম্প্রদায়, আমার সুন্দর ভাবে দেখেন এই যোগ বাঁশরি আর যে তারা বাজায়। তো তারাতে যে কৃষ্ণ নাম কয় সবার কাছে বলি, যদি জীবের
কর্ণে যদি কৃষ্ণ নাম লেমা যায়, তো বাহু তুলে কৃষ্ণ নামে হরির ধ্বনি আর হাতের তালি চাই। তাই বাহু তুলে সবাই একটু মাগো, সকলে বলো হরি। তাই সেই জায়গাতে রাধায় আমার কৃষ্ণের বাঁশি বাজি। তাই এইভাবে এই গানে আমি ছেড়ে দেই। তবে এত বেশি বলে নিষ্প্রয়োজন। এইভাবে সুন্দর যে হয়েছে শ্রাবণ, এইভাবে সুন্দর চালাইতে বসে আমার এই ছোট ছোট ভাই দাদা বসে কি সুন্দর প্যান্ডেল করেছে আয়োজন। এই যে কমিটির বাবা বৃন্দজন এইভাবে প্রথম আসর ছেড়ে দিতে চাই। প্রথমবারে বেশি বলার কোনো দরকার নাই। দেখি এসে আরো মনি কেমনে দাঁড়ায়, তারপরে যদি সময় থাকে আসিব সবাই। এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই, তবে এইভাবে এইখানে ছেড়ে দেবো বটে। আসেন গো যারাই আমার মা ভগ্নী বসে, কলিরি চরণে যে রইল নিবেদন। আপনারা হলেন আমার মায়েরই মতন, আপনাদের চরণে রাখবেন পাশাপাশি। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবেন আসি। এদিকে যে আছেন আমার সাধু বৈষ্ণবজন, আপনাদের চরণে যে রইল নিবেদন। এইভাবে যে ভাবসাঙ্গ আমি দিয়েছি, এই পর্যন্ত ভাবের লহরি ছেড়ে দিয়ে নারদ ঋষিরে দেই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। বলে যাবি ধর্মসভার ঠাই সঠিকভাবে তাই। তাহলে আমি তোর কাছে জানতে চাই, নারদের নাকি বাবা যক্ষা হয়েছিল একদিন, ভগবান শ্রীকৃষ্ণ তাই কয়। এটা কি সত্য কথা বাবা? সত্যি কি নারদের যক্ষা হয়েছিল? হ্যাঁ, হলো নারদ, তুই আমার পরম ভক্ত, তোর মতো ভক্ত আমার আর নাই। তথাপি আমি জানতে চাই, তোর নাকি আগের যক্ষা রোগ হয়েছিল। কোন কর্ম করেছিলি, কি এমন কর্ম করেছিলিস যার জন্য তোর একদিন যক্ষা রোগ ধরেছিল? আবার জানতে চাই যে নারদমণি নাকি কীর্তনের আসরে গেলে যেখানেই যাক না কেন যদি বসে থাকে, ভক্তবিন্দুরা কি করে, কীর্তন শেষ হয়ে যাবার পর সেইখান থেকে শুয়া হাত মাটি নাকি কেটে ফেলে দেয়। বলে এখানে নারদ বসেছিল, এই মাটি রাখা যাবে না। কিসের কারণ তাই একটু নারদমণি কৃপা করে বলে যাবি তাই। হে কৃষ্ণ দয়াময়, সেটা তোমার জানা আছে তাই, তথাপি তুমি আমার কাছে জানতে চাও। তাহলে জানতে যখন চেয়েছো বাবা, আমাকে তো জবাব দিতেই হবে। তাই ছোট্ট একটা গান, গানে গানেই প্রশ্নের জবাব দিয়ে যায়। জয় গুরু জয়। তুমি শোনো শোনো ভগবান, আমি তোমারে জানাই, আর একটা জবাব বাকি আছে, দেব আমি তাই। নারদ মুনির কোন কারণে কিসের জন্য গো ও দেখো যক্ষা হয়েছিল, সেই কথাটি সবার মাঝে বলবো আমি ভালো। শুধু নারদ মুনির নয় গো, এই সংসার জগতে অনেক বাবাদেরই যক্ষা হয়। কিসের কারণে বলে যাব একটু তাই। তাই নারদ মুনিরও ওই কারণেই যক্ষাটি হয়েছিল। আমরা শাস্ত্রের পাতায় পাই নারদ মুনি কয়টা বিবাহ করেছিল বাবা? নারদ মুনি 149 বার বিবাহ করেছিল। সেই 149 বারের মধ্যে সবাই যে তার অর্ধাঙ্গিনী ছিল, যারা তার বউ ছিল আর কি, না কি বলবো ধর্মসভার ঠাই, সবাই তো আর নারদের থেকে ছোট ছিল না, কেউ কেউ না বড় হয়। 149 বার বিয়ে করা, 149টা বউ চারটে খানি কথা নয়। স্বামীর থেকে স্ত্রীর বয়স যদি কিঞ্চিত মাত্র বড় হয়, দেখবেন স্বামীর থেকে মানে স্ত্রী যদি একদিনও বড় হয়, 1 মিনিটের 1 সেকেন্ডেরও বড় হয়, তথাপিও কিন্তু বড়। কিন্তু নারদ মুনি যে 149টা বিবাহ করেছিল, তার মধ্যে নিশ্চয়ই সবাই ছোট না, তার মধ্যে কেউ না কেউ বড় হয়েছিল। আর ওই 149টা বইয়ের সঙ্গে যে মিলন রয় নিশ্চয়ই থাকে তাই। তাহলে সেই বেচারার বাবা যক্ষা হবে না, তা কার হবে? ভগবান। স্ত্রী যদি স্বামীর থেকে বড় হয়, সেই কারণে দেখবেন যক্ষা টোকে ভোগে, তাই জানালাম সবাই। এই কারণেও নারদ ঋষির যক্ষা বটে হয়।
দেখতেন যে মেয়ের বয়স কত, কতদিনে হয়েছে, ছেলের বয়সটা কত। যদি বাবা 1 মিনিটেরও বড় হতো দেখে শুনে বিয়ে দিত, সে বিয়ে হতো না। কিন্তু বর্তমান কলিযুগে বাবা তা নাই, দেখাশোনা হয়, হয় বাবা, হয় না। যাকে ভালো লাগলো, ছেলের বয়স দেখেন 16, নিয়ে আসলো বাবা 25 বছরের একটা মেয়ে, তার টিভি রোগ হবে না, যক্ষা হবে না? অবশ্যই হবে। ওই জন্য আগেকার মানুষ দেখে শুনে আনতো, কিন্তু নারদমণি বাবা তা করেন। 150টার মধ্যে কোনটা দেখবে, কোনটা বুঝবে? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। সাধবাদনে ভক্ত বিন্দু হরি বলা চাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। এসো এসো ভগবান দ্বন্দ্ব মোহনায়, এইবার আমরা দুইজনে মিলে একটু মিলনে গীতি গাই। হরে কৃষ্ণ। দেখতে দেখতে আমাদের সময় বহিয়া যে যায়। হরে কৃষ্ণ। পরবর্তী শিল্পী এসে গান শোনাবে তাই। হরি বল হরি বল হরি বল। পরবর্তী শিল্পী দেখো আমার কেশব কাকু গো, আমি জানালাম সবাই। তার সঙ্গে সাধন বাবু প্রতিদ্বন্দ্বিতায় রয়। তুমি এসো এসো ও ভগবান, এই দ্বন্দ্ব মোহনায় গো, এইবার আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই গো। এসো এসো ভগবান দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো ও ভগবান। তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, বলো বলো। বলতে ভগবান তারা করি। সহে না যে আর যে দেরি, সহে না যে আর যে দেরি, আমি তোমায় বলে যাই গো। পানে সারে লাগে ভালো। আস্তে। কিসে লাগে ভালো? পানে সারে লাগে ভালো। ও আচ্ছা, পানে তারে যাবে। কোথায় পাইবে? তাহলে সুন্দর বলে গেছেন, কি জিজ্ঞাসা তোমার কাছে, বলো না তুমি আমার কাছে, শুনবো সবাই অবশেষে জোড়াবে পরাণ গো। আস্তে। একটু হাইটা উঠবে। একটু বলবো? বলো, বলো। ভগবান, ও বাবা আপনারা একটু বিচার করে কথা বলবেন। কারো যদি চাকরি হয়, তাই না, ধরেন এই মাসে চাকরি হলো, এই বছরে চাকরি হলো, আপনি ঢুকেছেন 15,000 টাকায়, কিন্তু বর্তমান দেখা যায় 15,000 থেকে 1 বছর পরে প্রমোশন হয়ে আর 2,000 টাকা বেড়ে গেল। তাহলে কত হলো? 15, 16, 17,000 টাকা। আর 1 বছর পর আবার প্রমোশন হলো, আবার বাবা 1,000 টাকা বেড়ে গেল। তাহলে বাড়বে, দিন দিন বাড়বে, দিনে দিনে প্রমোশন হয়। এটা আমরা শাস্ত্রে জানি, তাই এমনি এবং সংসার জগতেও এটাই যায়। কিন্তু ও ভগবান, এটা কেমন দেখি? তাই মানুষের দেখি দিনে দিনে প্রমোশন হয়, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়ের দেখি দিনে দিনে ডিমোশন হয়। বাহ বাহ। হ্যাঁ, কেমন ডিমোশন? ছিল তিনি গোলকে, প্রমোশনের জায়গায় বাবা, ভালো জায়গায় গোলক। হ্যাঁ, সেই গোলক ছেড়ে ভগবান আসলেন ভুলোকে। ও কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার জিজ্ঞাসন, গোলকে তোমার ভাত টাত মেলে নাই কিছু? না ভক্তবিন্দু ছিল না যে তুমি ভুলোকে চলে আসলা? প্রমোশন থেকে ডিমোশনে কেন তোমার হলো? একটু কৃপা করে বলো। সুন্দর কথা। গোলকপতি গোলকে ছিলা, কেন তুমি ভুলোকে ভুলোকে আসলা? এসলা, হ্যাঁ, হ্যাঁ। ভুলোকে এসে গেল, প্রভার যজ্ঞ করলা। তুমি গোলকের প্রতি গোলকেই থাকতে পারতা, কিন্তু গোলকের বস্তুগুলোকে যদি কেউ না রাখে, সে দায়িত্ব আর ভগবান কৃষ্ণ না। ও মানে গোলক থেকে তোমাকে কি বিতাড়িত করছে না, তাড়াই দিছে না, খেদাই দিছে? বিতাড়িতই তো করছে। কেমন করে? এখন বাস্তব জগতে যেটা বলতে হয়, গোলকের বস্তু কোথায়? এই গোলকে কে থাকে? গোলকে গোলক দাম কি তারে সাধুকন। যদি দেহের বল যদি চলে যায়, যেদিন নাকি প্রভার যজ্ঞের তীরে আসে,
এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরা, পিমলা, শ্বশুরমা, তিনটা নদীর ধারায় যখন নাকি তিতাব জ্বালায় জরজন্য হয় জীব, তাকে উদ্ধারের জন্য গোলকের প্রতি আসে বলকে, হারে জীব কৃষ্ণ বলে উদ্ধার হবি, এই কারণে আমি বলকে এসে তোমায় ভক্ত ধরি। কি তাই কিনা? জিরাকে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, এটাই হয়েছে সকল মূলের কথা। যদি বলি কেন, শুধু পিতৃধন নয়, যদি পিতৃবস্তু ভালো থাকে তাহলে পরে মুখটাও ভালো লাগে, হরিবোল কইতে ভালো লাগে, শরীরে ভালো লাগে। আর যদি হরিবোল যদি হয়ে যায় তাহলে পরে কিন্তু তার নিজের দুর্বল হয়, তাহলে কোনো কাজ ভালো লাগে না। সেদিন হরি বল আসে, সেদিন হো 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 বল কেমন আছো দাদা। যতদিন দেহে বল থাকবে ততদিন হরিবোল আসবে। তোদের বল আস্তে আস্তে কইমা যেতেছে, তার জন্য তো চুপচাপ থাকিস, একটু বল দেখে হরিবোল বল। কেন? যেহেতু সনাতন ধর্মের মানুষ এতক্ষণ কিছু কই নাই। যদি কোনো জায়গায় যদি একটা কথাই মনে রাখবা, যারা ভক্ত সঙ্গে এসে কীর্তন প্রসঙ্গে এসে হেমদণ্ড বাহুতলে হরিবোল বলতে পারে না, ভগবানের কথা ক্ষেত্রে ভগবানের কাছে আত্মসমর্পণ সিলিন্ডার করতে পারে না, সেই লোকটা জবন। সেই লোকটা জবন। জবন কারে কয়? যেটা বেধর্মীয় ইসলামিক শাস্ত্রে মুসলমান কয়। যে লোকটার মুখে কৃষ্ণ কথা হয় না, সেই দিন সেই লোকটা সনাতন ধর্মের দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা মুখে হয়, যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে, ভক্ত সঙ্গ করে, সেদিন জীবের হইল সুদিন। এখন আপনারা সুদিন করবেন না কুদিন করবেন? সুদিন করার আগে কুদিন আইসা গেছে, চিন্তা নাই। কি বাবা, কথাটা কি খারাপ লাগতেছে মনে হয়? সুদিনের জায়গায় কুদিন আসতেছে। একটা কথা মনে রাখবেন, নিজের ধর্মকে নিজেরা যদি মান্যতা গণ্যতা না দেই, অন্যে কিন্তু কেউ দিবে না। তাই মা তোদের হাতে ধরে পায়ে ধরে কই, যদি সনাতন ধর্মের মানুষ হোস, যদি হিন্দু বলে দাবি করিস, তাহলে একটু জয় রাধে কবি সবাই। আর যদি হিন্দু বলে দাবি না করবি তোরা সবাই, তাহলে পরে কইস যে আমি মুসলমানের ঘরে যাব, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, আমার হরে কৃষ্ণ কুমার দরকার নাই। আর নাহলে সবাই যে কবি হামদুল্লাহ রহমান রহিম, হ্যাঁ, তেলেও কাজে দেবো, তাও ভগবানের নাম তো, ও তো একজন, তো যার যার ব্যক্তিগত ব্যাপার। ধর্ম কাউরে কাউরে বলে কে শেখানো যায় না, নিজের মন থেকে যদি না দাও। আমি যদি বারবার ওই যে চলা দিয়ে বাইরা বাইরি করি, কোনোদিন ধর্ম হয় না। ওই ধর্ম মালা টুকলে ধর্ম হয় না, ওই ভিক্ষা করে খেলে ধর্ম হয় না, ওই তোমার পরের বাড়ি যাইয়া ভোগ লাগালেই ধর্ম কয় না, ওই পুরোহিত মশাই যদি পূজা করে তারই ধর্ম কয় না। ধর্ম কারে কয়? যে বস্তুকে ধারণ করে যে কর্ম করা হয় তাহাকেই ধর্ম কয়। এই যে বাহু তোলা মানে এটা একটা কর্ম, ভগবানের কর্মের জন্য, এইটাকেই ধর্ম কয়। আমি ধর্ম বুঝি না, একটু বলতেই দেখো কত ভালো লাগে। আমার যিনি এই 3 দিন ভইরা আছি, যে শিল্পী আসুক, যে শিল্পী গান গায়, একটু হাত তুললে তোমরা হাত তুললো, তাহলে শিল্পীর আনন্দ পায়। শিল্পীর আনন্দ বাদ দিলাম, আপনাদের যে কতটা ধর্ম হয় সেটা আপনারা বলতে পারবেন না। একজন মালিক আছে, তিনি দেখে রাখেন। তাই যে জায়গায় রাধা রানীর কৃষ্ণ ভগবানের কথা শোনা যায়, সেটাই মধুময় বৃন্দাবন। সকলে আর একবার উলুধ্বনি দিলে পরে তাতে কিন্তু পাপ জন্মায়। হ্যাঁ, অন্তত 3 বার দিতে লাগে। কেন? 3 বার শঙ্খের ধ্বনি দিলে পরে পরে সেই জায়গাটা সুরধ্বনির গঙ্গার তীরে পরিণত হয়। যদি বলে 3 বার ধ্বনি দিবা কেন, তার অর্থটাকে জেনে নেওয়া যায়। রাধা কৃষ্ণ যুগল মূরতি, একটা হচ্ছে শ্রী গুরু, গুরু মানে আমার নিজের পতি, গুরু হয় পতি। তাহলে পরে ওই রাধা রানীর একটা উলুর ধ্বনি, আর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণ কারণম, তার জন্য একটা ধ্বনি। আর আমার ঈশ্বর পরমা সত্তা যে আমার যে শাখা সিঁদুর রেখে দিয়েছে, তার জন্য প্রতি স্বামীর জন্য একটা উলুর ধ্বনি। এই 3 ধ্বনি একত্রিত হলে পরে সাধু গুরু বৈষ্ণব, তার মধ্যে কৃষ্ণ একজন, ওই 3টার মধ্যে একজনই একত্রিত হয়ে প্রেমানন্দে জীবকে ধরে তোলে। ওই সাধনা যদি কেউ করে কুম্ভের ঘরে থেকে প্রেমানন্দে
হরি বলে সেইটাই হয়েছে প্রবাস নদীর তীর। তোমার কাছে বলতে চাই হে নারদ মুনির শিবমাবিশ, এইভাবে করে। তাই সময় খুব অল্প, করা যাবে না আর ভক্ত গল্প। মনে আমার লাগে ভালো তারে আমি চাই গো, মনে যারে লাগে ভালো। বেশ তো ভালো বলছে কথা নারদ ঋষি এই ধর্ম সেতা। এবার বলবো তাহার মনের ব্যথা, এই না ধর্ম জাগাই গো। মনে যারে লাগে ভালো তারে কোথায় পাই গো, পানে সারি লাগে ভালো। এবার বলো নারদ ঋষি আর কি বা মনে আছে এ গাথা, শুনবে যত এই আমার ভক্ত শ্রোতা, এই না ধর্ম সবাই গো। একবার মুখে হরি বলো, এই না বোঝো বাসি গো, মনে সারি লাগে ভালো। আর একটা কথা বলবো ভালো, সেই হরে কথা কৃষ্ণ। খুলে বলো। হরে কৃষ্ণ বলো, ও কৃষ্ণ কানাই, বলো বলো। আজকে তোমার কাছে আমি জানতে চাই, তোমার ঘর ছিল কোথায়? ছিল কোথায়? তোমার আসল যে ঘরটা কোথায় ছিল? দ্বারকায়, তাই না? হ্যাঁ। ও মা, কি বলবো, ধর্মশালায় দ্বারকায় ছিল আমার কৃষ্ণ কানাই। দ্বারকায় কত সুন্দর ঘর বাড়ি রয়, সুন্দর দরজা, সুন্দর জানলা, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর খাট পালঙ্ক রয়। কিন্তু আমি দেখতে পারি আমার এই কৃষ্ণ কানাই সেই দ্বারকা ছেড়ে একদিন বৃন্দাবনে এসে রাধা রাধা নামটি গুণগান গিয়ে বেড়ায় বৃন্দাবনের পথে পথে। ও কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলে যাবে ধর্মসভার ঠাই দ্বারকার অত সুন্দর ঘর বাড়ি ছেড়ে তুমি কেন বৃন্দাবনে এসে রাধা রাধা নামটি গিয়ে বেড়াও বৃন্দাবনের পথে পথে? একটু কৃপা করে বলবে সদাগর। ওরে মাছরাঙ্গা তোর নিশান ভারী রে, আহাহাহাহা। ওরে মাছ ধরা তোর আশা, ওরে এক নিরিকে কার্য সিদ্ধি, ওরে এক নিরিকে কার্য সিদ্ধি, ওরে হইল না তোর দেখা রে। মাছরাঙ্গা তোর, মাছরাঙ্গা তোর মাছ ধরা নেশা, বেশ তো ভালো বলছে কথা। তোমারে জানাই কেন তারকার রাজত্ব ছেড়ে আমি কেন এই যে রাধা কাঙালের বেশ ধরি, যজ্ঞ পূজা করি। আমি দেখলাম রাজার দাম কতক্ষণ, প্রজারা আছে যতক্ষণ। ওই দ্বারকা পুরী ছেড়ে নদিয়া এসে আমি রাধা আর কৃষ্ণ দুই তনু এক হয়ে যাব ভক্তের দানে দানে, ভক্তের দানে দানে কৃষ্ণ নাম গায়া রে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তাই রাধার ভাবগান কি? এই যে মা, এই যে মামা, এই যে শোনো, এদিকে আসো, শুনে যাও। এই যে দুইজন তিনজন এদিকে আসো, থামো দেই। এই মনোজ, আসিস না তোরা? কার বাড়ির বউ ওটা? তোমরা যে ব্যক্তি আছো ঠিকানাটা জেনে নিলাম। ঘরের কোনায় কোনায় কেসে কালকে ঘোষণা হবে মাইকে, চিন্তা করো না। আরে ওটা না গো, আরে আরে গান গাইতে যাচ্ছে। ও গান গাইতে যাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে যাই।
যাই গান গাইয়া আসুক। তুমি যেরকম কানে কানে গান করছিলে একদিন, সেই গানে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু কইলাম না। যেহেতু তুমি তাগো মনের কথা জানো কেন, তুমি তো দিদি ভাই যতই নারদমণি হও না কেন, গান গাই আসুক, কথা খারাপ কয় না কেন। মা নদিয়ায় রাধারানীকে নিয়ে দুইজনের একতনু নিয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে, আর এই নারদমণি এসে ভক্ত নারদ এসে ঠাকুর শিবাস হয়েছে। এবার ভক্ত গৃহে ভগবানের একটু সেবা দিতেই হবে। আপনারা এবার কি বলেন, সেবা কি দিবেন নাকি না খাওয়িয়ে রাখবেন, হাত করে রাখবেন, কোনটা? সেবা দিবেন না মা? হ্যাঁ, দিতেই তো হবে। কেন, অবশ্যই আমার দিতে হবে। ভগবান ভক্তের অন্ন বড় ভালোবাসে, তাই না? ভিক্ষার অন্ন প্রচন্ড ভাবে ভালোবাসে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জয় গুরু জয়। যেহেতু আজকে প্রথম দিনের হয়, কিঞ্চিৎ দে, মাত্রই মা, হলে দাও। বেশি চাবো দাও না। বাবা। খালি আজকে একটু যাত্রা করে খাতাটা খুলে দিয়েছি, বাক্সটা যেহেতু আছে 2-4 টাকা দে, যে কজন আছিস দিতে থাক, দে দে একটু ভগবান ভক্ত গিয়ে একটু শিবার সঙ্গে নেয়। ভোগটা কিন্তু এখন লাগাবো না, ভোগ লাগাবো কালকে, দাও। অর্থ